দেশের বিভিন্ন অঞ্চলে কয়েকদিনের বর্ষণে জনজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি। এর মধ্যে ঢাকা সহ 4 বিভাগেও অতি ভারী বর্ষণের আশঙ্কা করছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে তাপমাত্রা বাড়তে পারে বলেও ধারণা করা হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, স্থলগভীর নিম্নচাপটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি এলাকায় বিরাজ করছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এছাড়া মৌসুমী বায়ুর অক্ষের বাড়তি অংশ ভারতের পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার স্থলগভীর নিম্নচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। সেই সঙ্গে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এই পরিস্থিতিতে আবহাওয়া অফিস আশঙ্কা করছে সোমবার সন্ধ্যা পর্যন্ত রাজশাহী ও খুলনা বিভাগের অধিকাংশ জায়গায়, রংপুর, ঢাকা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। দেশের সব বিভাগেই ঝড় বৃষ্টি ও ভারী বর্ষণে এই প্রবণতা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে। এদিকে কয়েকদিনের গরমের পর ঝড় বৃষ্টি হয় প্রকৃতিতে কিছুটা ঠান্ডা বিরাজ করছে, তবে আবহাওয়া অফিস জানিয়েছে তাপমাত্রা আরও বাড়তে পারে। অন্যদিকে নীলফামারী, সৈয়দপুরে রোববার দেশের সর্বোচ্চ 31.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিন দেশের সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সিলেটে রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস বলছে, সারা দেশে আজ সোমবার থেকে তাপমাত্রা বাড়তে পারে 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া আজ রাত এবং আগামী মঙ্গলবার দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলেও আবহাওয়া অফিস জানিয়েছে। নিউজ ডেস্ক, বার্তা 24।